الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم আর কোরআনে আল্লাহ ইসলামের উচ্চতর শিক্ষার কথা বলেছেন। ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করার সময় সুযোগ যোগ্যতাও সব মুসলমানের নাই, এজন্য সেটা সব মুসলমানের জন্য ফরজ নয়। তাহলে কোরআনের কথায় আর হাদিসের কথায় বিরোধ রইল না সামঞ্জস্য হইল? হাদিসে ইসলামের প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, এটা সব মুসলমানের জন্য ফরজ। কোরআনে উচ্চ শিক্ষার কথা বলা হয়েছে, এটা সব মুসলমানের জন্য ফরজ নয়। তো ইসলামের প্রাথমিক শিক্ষার সিলেবাসটা কি অনেক লম্বা না অতি সংক্ষিপ্ত? অতি সংক্ষিপ্ত, মাত্র কয়েক মাসের সিলেবাস। ওযুর 4 ফরজ শিখতে আর কতদিন লাগে? 7 কারণে ওযু ভাঙে, কতদিন লাগে শিখতে? গোসলের ফরজ 3টা শিখতে কতদিন লাগে? নামাজের 13 ফরজ শিখতে কতদিন লাগে? নামাজের ওয়াজিব 15টা শিখতে আর কতদিন লাগে? নামাজের 19 কারণে নামাজ ভেঙে যায়, শিখতে বেশি দিন লাগার কথা নয়। সুতরাং ইসলামের প্রাথমিক শিক্ষার সিলেবাসটা বেশি থেকে বেশি 1 বছরের সিলেবাস। তাও কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে এই সিলেবাসটাই 5 বছরে পড়ানো হয়। 1 বছরের সিলেবাস 5 বছরে পড়ানো হয় কেন? তার কারণ হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পূর্ণটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরে পড়ানো হয়। প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ানো হয়, 16 আনাটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরে পড়ানো হয়। তো ওইখানেও 5 বছরের সিলেবাস, এইখানেও 5 বছরের সিলেবাস। ওইখানে যা কিছু পড়ানো হয় এখানে তাই পড়ানো হয়, কিন্তু পার্থক্য এতটুকু, ওইখানে এই 5 বছরে মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজ, রোজা, কলেমা কালামের কিছুই শিক্ষা দেওয়া হয় না। আর এখানে ছেলে মেয়েদেরকে এই প্রাইমারি স্কুলের সব কিছু শিক্ষা দিয়া শুধু নামাজ, রোজা, কলেম কালাম শিক্ষা নয়, পাক্কা নামাজি বানাইয়া দেওয়া হয়। আমি কি 2টা শিক্ষা ব্যবস্থার পার্থক্য আপনাদের বোঝাতে পারলাম? কাজে এখানে এমন কোনো বাহানা চলবে না যে প্রাইমারি স্কুলে মুসলমান ছেলে মেয়েদেরকে উর্দু শিক্ষা দেওয়ার সময় নাই, গোসল শিক্ষা দেওয়ার সময় নাই,
কলেমা কালাম শিক্ষা দেওয়ার সময় নাই, নামাজ রোজা শিক্ষা দেওয়ার সময় নাই, এমন বাহানা করার সুযোগ নাই। কেন? তোমরা যা কিছু পড়াও আমরা তাই পড়াই, আমরা সময় পাই, তোমরা পাও না কেন? তোমরা কি গুড়ার ঘাস কাটো? এজন্য এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনকারীদেরকে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই আপন আপন দায়িত্ব সম্পর্কে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। যে সমস্ত শিক্ষকগণের তত্ত্বাবধানে মুসলমান ছেলে মেয়েরা প্রাথমিক শিক্ষা অর্জন করে আর